আসসালামু আলাইকুম। আপনি কি অনলাইনে আয়ের একটি নির্ভরযোগ্য এবং সহজ উপায় খুঁজছেন? তাহলে আপনার জন্য দারুণ একটি সুযোগ নিয়ে এসেছে ডেইলি মার্কেট রিসেলার প্রোগ্রাম। অনেকেই অনলাইন ব্যবসা করতে চান, কিন্তু পণ্যের স্টক রাখা, প্যাকেজিং, ডেলিভারি এবং বড় অঙ্কের বিনিয়োগের কারণে শুরু করতে পারেন না। ডেইলি মার্কেট সেই সমস্যার সমাধান করেছে। এখানে আপনি খুব সহজেই একজন রিসেলার হিসেবে কাজ শুরু করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পণ্য নির্বাচন করবেন, শেয়ার করবেন, অর্ডার ম্যানেজ করবেন, কমিশন দেখবেন এবং আপনার আয় বৃদ্ধি করবেন। এই প্ল্যাটফর্মে আপনি ঘরে বসেই হাজারো পণ্য নিয়ে কাজ শুরু করতে পারেন। আপনাকে পণ্য কিনে স্টক রাখতে হবে না। নিজস্ব দোকান বা অফিসেরও প্রয়োজন নেই। শুধু সঠিকভাবে পণ্য প্রচার করুন, অর্ডার সংগ্রহ করুন এবং আপনার কমিশন উপভোগ করুন। যারা নতুন তাদের জন্যও ড্যাশবোর্ডটি খুবই সহজ এবং ব্যবহার বান্ধব। ধাপে ধাপে সবকিছু দেখানো হয়েছে, যাতে যে কেউ খুব সহজেই কাজ শিখে নিতে পারেন। তাহলে আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটির প্রতিটি ধাপ আপনার রিসেলার যাত্রাকে আরো সহজ এবং সফল করতে সাহায্য করবে। চলুন এখন আমরা সরাসরি ডেইলি মার্কেট রিসেলার ড্যাশবোর্ডে প্রবেশ করি এবং দেখে নেই কিভাবে আপনি আজ থেকেই আপনার অনলাইন আয়ের যাত্রা শুরু করতে পারেন। প্রথমেই ড্যাশবোর্ডে ঢোকার জন্য গুগল ক্রোম ব্রাউজারে ঢুকলাম। তারপরে আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে হচ্ছে আমাদের রিসেলারের সেলস ইনকাম দেখাচ্ছে। তারপর এখানে উত্তোলনযোগ্য ইনকাম এবং সরাসরি অটো ট্রান্সফারের মাধ্যমে ওয়ালেটে ট্রান্সফার করার সিস্টেমটি এখানে আছে টগল বাটনের মাধ্যমে। তারপর এখানে হবে ওয়ালেট ব্যালেন্স। এরপর আপনারা দেখতে পারবেন মোট বিক্রয়, মোট অর্ডার, এখান থেকে সবকিছু দেখতে পারবেন মোটামুটিভাবে। তারপরে আমরা আরেকটু নিচের দিকে যাচ্ছি। এখান থেকে দেখতে পারবেন ইসলামিক কুইজ। এই কুইজ খেলে আপনারা এখান থেকে কয়েন ইনকাম করতে পারবেন। এই কয়েনগুলো পরবর্তীতে টাকাতে রূপান্তর করতে পারবেন। কিভাবে আপনারা কুইজগুলো খেলবেন, এখান থেকে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে বাংলাতে বলে দেওয়া হবে আপনি কি সিলেক্ট করবেন বা কি করতে হবে। তারপরে আপনি সঠিক উত্তর দিতে পারলে এখান থেকে কয়েন ইনকাম করতে পারবেন, তাও আবার 30 সেকেন্ডের মধ্যে। অবশ্যই উপরে কাউন্টডাউন টাইমার দেখবেন। তারপর সঠিক উত্তর দিতে পারলে আপনি সুন্দরভাবে এখানে কয়েন সাকসেসফুল ইনকাম করতে পারবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন আপনি কুইজ খেলে কত কয়েন ইনকাম করেছেন এবং সর্বনিম্ন 500 কয়েন হলে কনভার্ট করতে পারবেন টাকাতে। এখন এখানে দেখতে পারবেন ডেইলি টাস্ক। ডেইলি টাস্ক হচ্ছে প্রতিদিন লগ ইন করলেই আপনি ডেইলি মার্কেট কর্তৃপক্ষ থেকে 2 টাকা বোনাস পাবেন এবং প্রতিটি প্রোডাক্ট শেয়ার করলে 5 টাকা বোনাস পাচ্ছেন এবং একজনকে শেয়ার করলে 50 টাকা বোনাস পাচ্ছেন। এটা হচ্ছে লিডার বোর্ড। এখানে দেখতে পারবেন অন্যান্য রিসেলাররা কিভাবে কাজ করতেছেন। এখন যেটা দেখাবো এটা হচ্ছে অত্যাধুনিক একটি ফিচার, ডেইলি মার্কেট এআই সাপোর্ট। এটার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে ব্যবসা করবেন এবং কিভাবে আপনার ইনকাম করবেন। শুধু তাই না, আপনি চাইলে এখানে যে কোনো কথোপকথন করতে পারবেন চ্যাট জিপিটি বা অন্যান্য এআই এর মতো করে। এখন একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি দ্রুত মেনু। এটা হচ্ছে ড্যাশবোর্ডের সাইড বারে ক্লিক না করেই আমরা এখান থেকে আমার স্টোর, হোলসেল, পণ্য, অর্ডার এবং সবকিছু এখান থেকে দেখতে পাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছি দ্রুত অ্যাপস। আমরা চাইলে এখান থেকে অ্যাপস যুক্ত করতে পারবো এবং ডিফল্টভাবে যেগুলো লক করা থাকবে সেগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তারপর একেবারে উপরে দেখেন বেল আইকন বা নোটিফিকেশন আইকনে ক্লিক করলে আমরা নোটিফিকেশনগুলো এখান থেকে দেখতে পারবো। আমাদের অর্ডার থেকে শুরু করে সমস্ত নোটিফিকেশন এখানেই আসবে। নোটিফিকেশন আইকনের পাশেই দেখতে পাচ্ছেন বাংলা এবং ইংরেজি, যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডের সাইড বারে ক্লিক করার পরে সাইড বার মেনু ওপেন হবে। এখান থেকে আপনি সবকিছু দেখতে পারবেন। তার মধ্যে পোস্ট করুন, এটা সম্পর্কে বলি আগে। পোস্ট করুনে ক্লিক করার পর আপনি এরকম একটি অপশন পাবেন। এখানে স্কোয়ার পোস্ট মানে ফেসবুকের মতো করে পোস্ট করতে পারবেন, শিরোনাম এবং ডিসক্রিপশন। তারপরে আপনি যেই প্রোডাক্ট
এখানে দিবেন সেই প্রোডাক্টের লিঙ্ক, প্রোডাক্টের 5টি ছবি আপনি দিতে পারেন। দিয়ে জাস্ট এখান থেকে আপনি স্কোয়ার মানে পোস্ট প্রকাশ করুনে ক্লিক করলেই প্রকাশ হয়ে যাবে। তারপর আমরা আবারও সাইড বার মেনুতে ক্লিক করলাম। আমার স্টোরে ক্লিক করার পরে আমরা এখানে আমার স্টোর নামে একটি অপশন পাচ্ছি। এটা হচ্ছে আমার স্টোর। এখানে আমার প্রোডাক্ট সব কিছু থাকবে। আমি নতুন প্রোডাক্ট এখান থেকে যুক্ত করতে পারবো। যেহেতু এখন কোনো প্রোডাক্ট নাই, এই জন্য বলছে আমার স্টোরে কোনো প্রোডাক্ট নেই বা পণ্য নেই। তারপরে আমরা নতুন একটি প্রোডাক্ট এখান থেকে যুক্ত করে দেখাচ্ছি। পণ্য যোগ করুন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে হোলসেল মার্কেট ওপেন হবে। এই হোলসেল মার্কেটের প্রোডাক্টগুলো অন্য কেউ দেখতে পারবে না, জাস্ট যারা রিসেলার তারাই দেখতে পারবে। এখান থেকে ক্যাটাগরিগুলো আমরা দেখতে পারবো। প্রত্যেকটা ক্যাটাগরিতে প্রোডাক্ট থাকবে। তারপরে আমরা এখান থেকে যে কোনো প্রোডাক্ট বাছাই করে নেব, যেই প্রোডাক্ট আমরা মার্কেটিং করতে চাই। প্রোডাক্টের উপর ক্লিক করার পরে দেখেন পাইকারি মূল্য, তারপরে দেখাচ্ছে হোলসেল সর্বোচ্চ এমআরপি কত টাকা, মানে মার্কেটে কত টাকায় এই প্রোডাক্টটি সেল হতে পারে তার সম্ভাব্য একটি আইডিয়া। তারপর আপনার বিক্রয় মূল্য নির্ধারণ করুন। এখান থেকে আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন যে 850 টাকা, তারপরে হচ্ছে 1200 টাকা। পাইকারি প্রোডাক্টের প্রাইসের থেকে আপনি আপনার মন মতো করে লভ্যাংশ হিসেবে একটি প্রাইস সেট করে তারপর আপনি যুক্ত করবেন। আর আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে কত টাকা লাভ হচ্ছে, সবকিছু এখান থেকে দেখাচ্ছে। আমি আপাতত একটা অ্যাড করে দেখাচ্ছি। তো এখানে দেখেন নিচে দেখাচ্ছে আপনার নেট লাভ, মানে আপনার যেটা লাভ হবে প্রোডাক্টটি বিক্রি হওয়ার পর সেটা দেখাচ্ছে এখানে। তারপরে এখানে দেখেন ভলিউম ডিসকাউন্ট অফার। এখান থেকে আপনি একদিনে যদি 12টি প্রোডাক্ট বিক্রি করতে পারেন সেক্ষেত্রে প্রোডাক্টের মূল্য কিন্তু আরও অনেক কমে যাচ্ছে। এভাবে আপনি চাইলে আপনি হোলসেল যে স্টোরগুলো আছে সেগুলো ভিজিট করতে পারেন, চাইলে ফলো করতে পারেন এখান থেকে এরকমভাবে। আমি একটি প্রোডাক্ট অ্যাড করে দেখাচ্ছি। এখান থেকে আমি পাইকারি প্রোডাক্ট থেকে আমি খুচরা প্রাইসটি সেট করতেছি। খুচরা প্রাইস সেট করার পর আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর দেখেন এই মূল্যে স্টোরে যোগ করুন। ক্লিক করার পরে এখানে আসতেছে পরে করব, মানে কি করবেন দেখেন বাংলাতে সুন্দর করে ডায়লগ দেওয়া আছে বুস্টের বিষয়ে। আর চাইলে এখনই বুস্ট করুন অপশনে ক্লিক করতে পারেন। তো আমি বুস্ট অপশনে ক্লিক করে দেখাচ্ছি সামথিং। আপনার ওয়ালেট ব্যালেন্স দেখাবে, তারপরে আপনি প্রোডাক্ট দেখতে পারবেন, এখান থেকে টার্গেটিং করতে পারবেন। তো এখান থেকে কিন্তু দৈনিক বাজেট সেট করতে পারবেন। আর দৈনিক বাজেট সেট করার পরে দেখেন এখান থেকে দেখাচ্ছে কতজনের কাছে ফেসবুকে এই প্রোডাক্টটি পৌঁছে দেবে, কতগুলো ইমপ্রেশন আসবে, আনুমানিক সব কিছু দেওয়া আছে এখান থেকে। এমনিতে আমার স্টোর ব্যতীত আপনি দেখতে পাবেন হোলসেল মার্কেট। সাইড বারে ক্লিক করলেই দেখতে পারবেন হোলসেল মার্কেট। আবারও সাইড বারে ক্লিক করলে প্রফিট ক্যালকুলেটর নামে একটি অপশন পাবেন। এখান থেকে ম্যানুয়ালি অথবা যে কোনো একটি প্রোডাক্ট সেট করে আপনি আপনার হিসাব করতে পারবেন যে সেই প্রোডাক্ট থেকে কত টাকা আপনি লাভ করতেছেন, অথবা ম্যানুয়ালি সেট করে সমস্ত খরচ বাদ দেওয়ার পরে সেই প্রোডাক্ট থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন, এগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এটা আসলে যারা অনলাইনে ব্যবসা করে অথবা অফলাইনে সবার জন্যই খুবই কার্যকরী একটা ফিচার প্রফিট ক্যালকুলেটর। এটা আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। তারপরে আমরা দেখছি পর আপনি আবারও সাইড বার মেনুতে ক্লিক করে ফলো করা স্টোর, এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনি যে সমস্ত স্টোরদের মানে হোলসেলারদেরকে আপনি ফলো করেছেন এখানে লিস্ট পাবেন, এখান থেকে দেখতে পারবেন। আপনি চাইলে এখানে ক্লিক করে ফলো করতে পারবেন। এভাবে আপনি হোলসেলার ড্যাশবোর্ডটাকে ভিজিট করে তাদের প্রোডাক্টগুলো স্টোর করতে পারবেন। এখন হচ্ছে গুরুত্বপূর্ণ অর্ডার সেকশন। আপনি অর্ডার মেনুতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এখানে যে সমস্ত অর্ডারগুলো আসতেছে সেটি কি অবস্থাতে আছে এখান থেকে দেখতে পারবেন। পেন্ডিং, মোট কতগুলো অর্ডার হয়েছে, ডেলিভারি, তারপরে মোট মূল্য কত টাকার প্রোডাক্ট এখান থেকে বিক্রি হয়েছে, এগুলো দেখাবে এখান থেকে। এখন এই বিষয়টি আপনার প্রোডাক্ট মার্কেটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেলস অ্যানালিটিক্স, এটার মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার কতগুলো প্রোডাক্ট, কোন প্রোডাক্ট বেশি সেল হচ্ছে এবং কোন প্রোডাক্টে রিচ বেশি আসতেছে, সবকিছু এভরিথিং। এখন হচ্ছে ওয়ালেটে ক্লিক করার পরে আপনারা প্রথম অবস্থায় পাবেন সেলস ইনকাম, তারপরে দেখেন 15 দিন লকিট, তারপরে হচ্ছে রিসেলার ওয়ালেট। এখানে আই বাটনে ক্লিক করলে আপনার ব্যালেন্স আপনি দেখতে পারবেন। এখানে দেখেন কমিশন লেখা আছে, এটা হচ্ছে আপনি যখন টাকা ডিপোজিট করবেন বা জমা করবেন তখন আপনাকে কর্তৃপক্ষ থেকে বোনাস দেওয়া হবে। তো এখান থেকে আপনি অ্যামাউন্ট সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে যখনই আপনি পরবর্তীতে দিবেন বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে
আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন। তো ডিপোজিট যখন করবেন এটা দেখেন এখন আমি দেখাচ্ছি উত্তোলন। উত্তোলন যখন করবেন, উত্তোলনের জন্য আপনি বিকাশ, নগদ, রকেট যেকোনো একটি নাম্বার দিবেন এখান থেকে অথবা ব্যাংকের মাধ্যমে। তারপরে এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করে যদি আপনি উত্তোলন দেন, এটা পেন্ডিং এ চলে আসতেছে। তো পেন্ডিং এ এটা আমাদের কর্তৃপক্ষ দেখে অ্যাপ্রুভ করে দিবে। ঠিক আছে? আপনি চাইলে রিসিট ডাউনলোড করতে পারবেন এখান থেকে দেখেন। তারপরে আপনি চাচ্ছেন কারো কাছে টাকা ট্রান্সফার করার জন্য, সে কাস্টমার অথবা যে কেউ হতে পারে, আমাদের ডেইলি মার্কেট ইউজার হলেই হবে, তার কাছ থেকে আপনি টাকাটা ট্রান্সফার করতে পারবেন আপনার ওয়ালেট থেকে। তার জন্য যাকে ট্রান্সফার করবেন তার নাম্বার এখান থেকে লিখবেন। সে যদি ডেইলি মার্কেট ইউজার হয় তাহলে ট্রান্সফার হবে, আর এখান থেকে আপনি অ্যামাউন্ট বসিয়ে পরবর্তী বাটনে ক্লিক করলে আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন। চাইলে এখান থেকে কিউআর কোড স্ক্যান করে আপনি সহজেই নির্ভুলভাবে নাম্বারটি সিলেক্ট করতে পারেন। তারপরে আমরা এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করব। দেখেন এখানে আসার পরে 5 সেকেন্ড আপনাকে চেপে ধরে রাখতে বলবে। এখান থেকে সবকিছু আপনি ভালো করে পড়ে দেখবেন নাম্বার ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর আমরা দেখতে পারবো এখানে পিন দেওয়ার জন্য অথবা পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আমাদের এখানে যে পাসওয়ার্ড ছিল, এই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে টাইপ করে দিলে আমাদের ওয়ালেটের থেকে টাকা কেটে ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক এখান থেকে। আপনি যে টাকা ট্রান্সফার করেছেন তার একটি প্রমাণের জন্য চাইলে এখান থেকে আপনি ট্রানজ্যাকশন অথবা ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হবে পিডিএফ ইনভয়েস। এখান থেকে ইনভয়েস চাইলে প্রিন্ট করতে পারবেন অথবা সেভ করে রাখতে পারবেন। সাথে সাথে আমাদের এখান থেকে মেসেজ আসবে আপনার এখানে যে আপনার এটা ট্রান্সফার হয়েছে কিনা। তারপরে আপনার ব্যালেন্স থেকে মানে আপনার ওয়ালেট ব্যালেন্স থেকে আপনি চাইলে রিচার্জ করতে পারেন অথবা যে কাউকে আপনি যে কোনো নাম্বারে রিচার্জ করে দিতে পারেন। এখান থেকে রিচার্জের জন্য নাম্বার সিলেক্ট করবেন। নাম্বার ওঠানোর পরে আপনি এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী বাটনে ক্লিক করার পরে চাইলে ভয়েস, ইন্টারনেট, বান্ডেল অথবা পরিমাণ দিয়ে আপনি টাকা রিচার্জ করতে পারবেন। তো আমরা এখানে 30 টাকা দিয়ে এলাম। তারপরে পরবর্তী বাটনে ক্লিক করার পরে আমরা আবারও রিচার্জ করুন বাটনে ক্লিক করার পর এখানে আমাদের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে নিশ্চিত করুন। ক্লিক করলেই আমাদের ওয়ালেট থেকে রিচার্জ করতে পারবো। রিচার্জ সফল হওয়ার পর আপনারা এখানে ট্রানজ্যাকশন আইডি, পরিমাণ সবকিছুই পাবেন, আর আমাদের এখান থেকে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে কনফার্মেশন করা হবে। এবারের মতো আপনি আবারও সাইড বারে ক্লিক করে পেমেন্ট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কিভাবে পেমেন্ট অন্যদের কাছ থেকে আনলে কত টাকা খরচ, এবং পাশাপাশি নতুন পেমেন্ট লিংক তৈরি করে আপনি চাইলে আপনার যদি অন্য কারো কাছ থেকে টাকা পান সেটা আপনি চাইলে নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে আপনার ডেইলি মার্কেট ওয়ালেটে টাকাটা নিয়ে আসতে পারবেন। এখানে শিরোনাম দিবেন, তারপরে বিবরণ দিতে পারেন যে আপনি কি পারপাসে কেন টাকা নিয়ে আসতে চাচ্ছেন তার কাছ থেকে, বা তার কাছ থেকে কেন লিঙ্ক দিচ্ছেন। তারপরে হচ্ছে কাস্টমার নিজে পরিমাণ দিবে নাকি আপনি যেটা দিয়ে দিবেন সেটাই কাজ করবে। এই সমস্ত বিষয়গুলো এখান থেকে সেট করে আপনি কতদিনের মেয়াদ চাচ্ছেন নাকি মেয়াদ চাচ্ছেন না সবকিছু সেট করে এখান থেকে যদি আপনি লিঙ্ক তৈরি করুনে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে লিঙ্ক তৈরি হয়ে যাবে। এখন এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রমোশন এখানে আপনি যখন ক্লিক করবেন তারপরে নতুন ক্যাম্পেইন তৈরি করবেন। নতুন ক্যাম্পেইন তৈরি করলে আপনারা কতগুলো ক্যাম্পেইন তৈরি করছেন, তারপরে ইমপ্রেশন কতগুলো গেছে, তারপরে মোট কত টাকা খরচ করেছেন সবকিছু। তারপরে আপনি যদি বলেন নতুন ক্যাম্পেইন তৈরি করুন, এখানে ক্লিক করেন। তারপরে আপনারা এখান থেকে আপনি যেই প্রোডাক্ট আপনার এখানে স্টোরে আপলোড করা আছে সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? সিলেক্ট করার পরে ক্যাম্পেইনের একটা নাম দিবেন। ঠিক আছে? আমরা যেভাবে সাধারণভাবে যে ফেসবুকে যেভাবে অ্যাড ক্যাম্পেইন করি সেভাবে আপনারা এখানে একটা অ্যাড ক্যাম্পেইনের নাম দিবেন। ক্যাম্পেইনের নাম দেওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে কি করতে পারেন, টার্গেটিং করতে পারবেন। তো টার্গেটিং চাইলে সকল অথবা পুরুষ, মহিলা, তারপরে এখান থেকে দেশের প্রত্যেকটা জেলা, অঞ্চল আপনারা সিলেক্ট করে সেট করতে পারবেন। ঠিক আছে? তারপরে সম্পূর্ণতে ক্লিক করার পর এখানে দৈনিক বাজেট সর্বনিম্ন 500 টাকা, মানে কর্তৃপক্ষ যেটা সেট করে দিবে সেটাই আপনি এখান থেকে করতে পারবেন। চাইলে বেশি করতে পারবেন কিন্তু কম করতে পারবেন না। তো এখানে দেখেন আমি দাগ দিয়ে দিচ্ছি, এখানে ফেসবুকে কতগুলো মানুষের কাছে যাবে সেটা কিন্তু এখান থেকে দেখাবে। তারপরে আমি বুস্ট ক্যাম্পেইন রান করার পর তো এখান থেকে পেন্ডিং অবস্থায় আছে, তারপরে ইমপ্রেশন, ক্লিক, মোট কতগুলো অর্ডার আসতেছে, মোট বাজেট কত টাকা আপনি দিয়েছেন, সিটিআর সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং আপনি দেখেন নিচের দিকে তাকালে যে এখান থেকে আপনি কিন্তু সবকিছু
এনালাইজ করতে পারছেন। ঠিক আছে? তো এইভাবে আপনারা আপনাদের প্রোডাক্টটাকে বেশি পরিমাণে সেল করার জন্য এখান থেকে বুস্ট ক্যাম্পেইন রান করতে পারবেন। আর এটা খুবই সহজ এবং বাংলাদেশের মধ্যে খুবই কার্যকরী একটি সিস্টেম, যেটা বাংলা টাকা দিয়ে আপনাদের প্রোডাক্টগুলো প্রমোশন করতে পারছেন। তো দেখেন এখান থেকে বর্তমানে আপনার এই এড যে রান করছেন সেটা কোন পর্যায়ে আছে সেটা এখান থেকে দেখতে পারবেন। এটার মাধ্যমে আপনি চাইলে রেফারেল অপশনে ক্লিক করে রেফার করতে পারবেন আপনার কাছের বন্ধু-বান্ধবদের কাছে। আপনার এই লিংকের মধ্যে ক্লিক করে যারা অ্যাকাউন্ট করবে তাদের মাধ্যমে আপনি পাবেন ৳৫০ করে। আর এখানে দেখতে পারবেন কতগুলো মানুষ আপনার রেফারেল কোড দিয়ে জয়েন করেছে এবং মোট বোনাস কত টাকা পেয়েছেন। এখন দেখাবো নতুন আরেকটি ইনকাম সাইট, তা হলো প্রমোটার। প্রমোটার ক্লিক করার পর নতুন করে একটি ড্যাশবোর্ড পাবেন। এখান থেকে আপনি দেখেন মোট কতগুলো সাইন আপ করেছে, হ্যাঁ, তারপরে দেখতে পারবেন মোট আয়, তারপরে এখান থেকে দেখতে পারবেন মোট ব্যালেন্স কতগুলো হয়েছে, হ্যাঁ, মোট কোড কতগুলো আপনি তৈরি করেছেন, হ্যাঁ, আয়ের সারসংক্ষেপ এখান থেকে দেখতে পারবেন, হ্যাঁ, এখান থেকে আবারও দেখতে পারবেন টিআর অগ্রগতি। আপনি প্রথম অবস্থায় 0 থেকে শুরু করে 10 জন পর্যন্ত, তারপরে 10 থেকে 20 জন, এভাবে আস্তে আস্তে করে আপনার টিআর বাড়বে। ঠিক আছে? তাহলে আপনি এখান থেকে নতুন প্রোমো কোড তৈরি করার জন্য ক্লিক করার পর এখান থেকে আপনি তৈরি করার জন্য লিখে দিবেন। সামথিং আপনি এভাবে লিখে দিলেন আপনার নাম অথবা আপনার ব্র্যান্ডের নামের সাথে লিখে দিয়ে প্রোমো কোড এপ্লাই করে দিবেন। তো এখান থেকে আমাদের কর্তৃপক্ষ থেকে এটাতে কমিশন, ডিসকাউন্ট এবং মেয়াদ সেট করে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। তারপর থেকে আপনি চাইলে এটা ব্যবহার করে ইনকাম করতে পারবেন। তারপর আবারও সাইড বারে ক্লিক করে যখন আপনি আসবেন চ্যাট অপশনে, এটার মাধ্যমে আপনি যে সমস্ত হোলসেলারের সাথে আপনি কানেক্ট থাকবেন সেগুলোর সাথে কথা বলতে পারবেন। এরপর আবারও সাইড বারে ক্লিক করে নোটিফিকেশন নামে অপশনে অথবা উপর থেকে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চেক করতে পারবেন। এরপর আবারও সাইড বারে ক্লিক করে দেখবেন মিটিং নামে একটি অপশন আছে। এখানে আপনার মিটিং সমূহ দেখতে পারবেন। দেখেন আসন্ন মিটিং এবং পূর্ববর্তী মিটিং। পূর্ববর্তী মিটিংয়ে হচ্ছে যে সমস্ত মিটিংগুলো হয়ে গেছে এগুলো, আর আসন্ন মিটিংয়ে আপনারা মিটিং থাকলে মিটিংয়ে জয়েন করতে পারবেন। মাঝে মাঝে চেক করতে হবে। তারপর আবারও সাইড বারে ক্লিক করে আসবেন, দেখবেন অফার বিক্রি। অফার বিক্রিতে আসার পরে এখান থেকে আপনি টেলিকম সার্ভিসগুলো বিক্রি করতে পারবেন। যেমন আবেদনের জন্য আবেদন ফরম, ব্যবসার নাম দিবেন, তারপরে কতদিন যাবত ব্যবসা চালাচ্ছেন এগুলো এখান থেকে দিয়ে দিবেন। হ্যাঁ, আপনি কিভাবে অফার সংগ্রহ করেন সবকিছু দেওয়ার পরে আবেদন পাঠানে ক্লিক করলে আপনার আবেদনটি ডেইলি মার্কেট কর্তৃপক্ষ যাচাই করে অ্যাপ্রুভ করে দিবে। তারপর থেকে অফার বিক্রি করতে পারবেন। এরপর আবারও সাইড বারে ক্লিক করে ডিজিটাল সার্ভিসে ক্লিক করলে আপনি ডিজিটাল সার্ভিসগুলো বিক্রি করতে পারবেন। ডিজিটাল সার্ভিস বিক্রি করার জন্য একটি নাম দিবেন ব্যবসায়িক, তারপর দিবেন অভিজ্ঞতা কত বছর এবং বিবরণ দিয়ে আবেদন পাঠান জমা দিলে ডেইলি মার্কেট কর্তৃপক্ষ যাচাই করে আপনার এই আবেদনটি অ্যাপ্রুভ করলে আপনি ডিজিটাল সার্ভিসগুলো বিক্রি করতে পারবেন। পর আবারও সাইড বারে ক্লিক করার পর দেখবেন পুরাতন পণ্য নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করার পর আপনার পুরাতন পণ্যগুলো এখান থেকে বিক্রি করতে পারবেন। তার জন্য পুরাতন প্রোডাক্ট আপলোড করার জন্য এখনই আপলোড করুন অথবা নতুন, এখানে ক্লিক করার পর আপনি ক্যাটাগরি পাবেন। ক্যাটাগরিতে ক্লিক করে আপনি এখান থেকে আগে দেখে নিবেন যে কিভাবে আপলোড করতে হবে। তারপর আমি যে কোনো একটি ক্যাটাগরি এখান থেকে অপশন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি একটি অপশন পাবেন পণ্যের নাম দেওয়ার জন্য। তারপরে পণ্যের নাম ইংরেজিতে, বাংলায়, তারপরে কত টাকায় বিক্রি করতে চাচ্ছেন সেই মূল্যটি এখান থেকে দিতে হবে। তারপরে আপনি ফিক্সড রাখবেন মূল্য নাকি আলোচনা সাপেক্ষে, এটা দেওয়ার পর পরবর্তীতে আসবেন। এখান থেকে প্রোডাক্ট কি অবস্থা আছে সেটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ব্যবহারের সময়কাল দিয়ে দিবেন। বিক্রয় কারণ, এটার কারণ লিখে দিবেন এখান থেকে। তারপরে আবারও পরবর্তীতে ক্লিক করার পর আপনি বিভাগ সিলেক্ট করে দিবেন। আপনার অবস্থান নির্বাচন করবেন এখান থেকে। এখান থেকে প্রথম অবস্থায় বিভাগ, তারপরে জেলা, তারপরে হচ্ছে উপজেলা। এখান থেকে এগুলো দেওয়ার পর এখান থেকে প্রোডাক্ট দিবেন। প্রোডাক্টের ছবিগুলো এখান থেকে আপলোড করবেন। সর্বনিম্ন 5টি প্রোডাক্টের ছবি আপলোড করতে পারবেন। তারপরে হচ্ছে যোগাযোগের জন্য নাম্বার দিবেন। যোগাযোগের জন্য নাম্বার দেওয়ার পর এখান থেকে বিক্রয়ের জন্য পোস্ট করুন, ক্লিক করলেই পোস্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি দেখেন সাবস্ক্রিপশন নামে একটি অপশন পাবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনি কোন সাবস্ক্রিপশন নিয়েছেন এবং এখান থেকে সাবস্ক্রিপশন রিনিউ করতে পারবেন। উপলব্ধ প্ল্যান সমূহ এখান থেকে দেখেন বেসিক, তারপরে হচ্ছে প্রিমিয়াম,
তারপরে স্টার্ট আপ। এখান থেকে যে কোনো একটি প্ল্যান বাছাই করে আপনি 1 মাস অথবা 12 মাসের জন্য নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে ওয়ালেট থেকে করলে একটু বোনাস পাবেন। আর এখান থেকে চাইলে সরাসরি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনার সাবস্ক্রিপশন প্ল্যানটি সক্রিয় করতে পারবেন। এরপর কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ সেটিং অপশন। এই সেটিং অপশনে আসার পরে দেখতে পারবেন যে আপনার প্রোফাইল সেট করার একটি অপশন, এখান থেকে প্রোফাইল সেট করতে পারবেন। তারপরে দেখেন স্টোর সেটিং, মানে আপনার স্টোরের নাম, বিবরণ, তারপরে লোগো, ব্যানার, এগুলো এখান থেকে আপলোড করার পর সেভ করুন বাটনে ক্লিক করতে হবে। তো সেভ করুন বাটনে ক্লিক করলে আপনার লোগো, ব্যানার সেট হয়ে যাবে। তারপরে হচ্ছে কেওয়াইসি ভেরিফাইড আছেন থাকবে। প্রোফাইল সম্পাদনা, এখান থেকে প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারবেন। তারপরে পাসওয়ার্ড পরিবর্তনের জন্য হার্ড পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এখান থেকে। তারপর যেহেতু বাংলা ভাষা ডিফল্ট থাকে, এখান থেকে চাইলে বাংলা, ইংরেজি করতে পারবেন। এখান থেকে কুপন আছে, এই কুপনে নতুন করে কুপন তৈরি করতে পারবেন কাস্টমারদের জন্য। একটা ছাড় দিতে পারবেন বিশেষভাবে এখান থেকে আপনার প্রোডাক্টের উপরে। তো সময় নির্ধারণ করে এখান থেকে কুপন লিখে ফোন করে এখান থেকে কুপন তৈরি করতে পারবেন আর কি। তারপরে হচ্ছে ক্যাটাগরি সেকশন। এখান থেকে ক্যাটাগরি এক্সটেনশন আপনি চেঞ্জ করতে পারবেন, বাড়াইতে পারবেন। আপনি ধরেন একটা ক্যাটাগরি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, কিন্তু পরবর্তীতে অন্য একটি ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করবেন, সেই ক্যাটাগরির অনুমোদন নিতে এখান থেকে আবেদন করতে পারবেন। তারপর আপনি ওয়ালেট নিরাপত্তার জন্য এখান থেকে পিন সেট করতে পারবেন। সেই পিনগুলো শুধু ওয়ালেটের সময় পিন অথবা পিন পাসওয়ার্ড দুটোটাই এনেবল করে রাখতে পারবেন। তারপরে হচ্ছে প্রাইভেট লগইন মোড। প্রাইভেট লগইন মোড অন করলে লগ আউট হয়ে যাওয়ার পরে আপনি লগ ইন করতে গেলে নাম্বার অর্ধেক দেখাবে আর কি। তারপরে হচ্ছে সেভ করা অ্যাকাউন্টগুলো চাইলে এখান থেকে সরাতে পারবেন, মুছতে পারবেন। তারপরে হচ্ছে লগ ইন ডিভাইস, দেখেন এখান থেকে লগ ইন ডিভাইস হচ্ছে হিস্ট্রি গুলো থাকবে যে আপনি কোন কোন ডিভাইস থেকে করতেছেন, চালাচ্ছেন। তারপরে হচ্ছে অটো লগ আউট টাইম, এখান থেকে কয় মিনিট পর পর এখান থেকে আপনার ড্যাশবোর্ড অটোমেটিক লগ আউট হয়ে যাবে, এই টাইম নির্ধারণ করতে পারবেন। তারপরে হচ্ছে বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট, এখান থেকে আপনারা দেখেন বায়োমেট্রিক সেট করুন। এখানে ক্লিক করলে আপনারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এখানে লগ সেট করতে পারবেন। তারপরে হচ্ছে পেমেন্ট কিউআর কোড। দেখেন পেমেন্ট কিউআর কোডের মাধ্যমে আপনি যে কারো কাছ থেকে পেমেন্ট এখান থেকে নিতে পারবেন আর কি। আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন, শেয়ার করতে পারবেন, এখান থেকে পিন করতে পারবেন, অথবা পে লিংকের মাধ্যমে দেখেন আপনি কারো কাছ থেকে একটা ইনস্ট্যান্ট লিংক তৈরি করে টাকা নিয়ে আসতে পারবেন এখান থেকে। এখন এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ, টেলিগ্রাম পার্সোনাল বট। আপনার পার্সোনাল টেলিগ্রামে আপনার এই ওয়ালেটের সমস্ত কার্যক্রমের দিক নির্দেশনা, নোটিফিকেশন আপনি টেলিগ্রামে নিতে পারবেন। তো এখানে টেলিগ্রামে ক্লিক করার পর দেখেন টেলিগ্রাম অ্যাপসে সরাসরি প্রবেশ করবেন। তারপরে এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে আপনি আবারও স্টার্ট করতে পারবেন। যখন কানেক্ট হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি হেল্পে ক্লিক করলে আপনি এই সমস্ত হেল্পগুলো এখান থেকে নিতে পারবেন টেলিগ্রামের সাহায্যে। এই হলো পূর্ণাঙ্গ ড্যাশবোর্ড পরিচিতি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন এই রিসেলার ড্যাশবোর্ড সম্পর্কে, আপনার ব্যবসার কন্ট্রোল সম্পর্কে সবকিছু সুন্দরভাবে জানতে পারছেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।